সাথে নাই তুলনা। এই জগৎ জুড়ে তাই যেই ব্যক্তি নবী নবী বলতে বলতে তার আশিক হইতে পারে। যুদ্ধ শুরু হয়েছে কোথায়? মদিনা। মক্কার কাফিরগণ মদিনা আক্রমণ করবে, রাসূলের কাছে খবর এসেছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীকে ডাক দিয়ে বলছে, মদিনাবাসী শোনো, মক্কা থেকে লোক আসছে মদিনা আক্রমণ করার জন্য, তোমরা আমাকে কিভাবে সহযোগিতা করতে পারো? যার যা ছিল ধন সম্পদ মাল সকল কিছু দিয়ে আমার দয়াল নবীকে যাই সবাই সহযোগিতা করিয়ে। এক মায় আসছে ছোট্ট একটা বাচ্চা, 3 বছরের বাচ্চা, ছোট্ট শিশু লইয়া ওই বাচ্চা নবী আমার দয়াল নবীর কাছে যাইবে চলিয়া। নবী, আমি বিধবা, আমার স্বামী যদি বেঁচে থাকতো আমার স্বামীকে আপনার সাথে যুদ্ধের ময়দানে যেতে বলতাম, আপনার পক্ষে যুদ্ধ করত। আমার এই বাচ্চাটাকে নিয়ে যান, যুদ্ধের ময়দানে আপনার সাথে থাকবে। আমার রাসূল বলে 3 বছরের শিশু বাচ্চাও আমার সাথে কি করবে? নারী বলে, আমি নারী মানুষ, আমি তো যুদ্ধ করতে পারবো না, বয়স হয়ে গেছে। আর আমি আপনাকে যদি কোনোভাবে সহযোগিতা না করতে পারি তাহলে আমার মনটা ভরবে না। আমার বাচ্চাটাকে নিয়ে আসছি, আমার শিশু বাচ্চা, ওকে নিয়ে যাবেন, ও যদি কিছু করতে না পারে, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে আপনি যখন যুদ্ধ করতে থাকবেন, কাফেররা যদি আপনার গায়ে তীর মারে অথবা তরবারি দিয়ে আঘাত করে, আপনি কি করবেন? আমার ছোট্ট বাচ্চাটাকে সামনে ধরবেন, আমার বাচ্চাটাকে ধরলে ওর গায়ের মধ্যে তীর লাগবে, আপনি বেঁচে যাবেন, আমার সন্তান শহীদ মর্যাদা লাভ করবে। আমার সন্তান যেন শহীদ আপনার প্রেমে পড়ে আমি আপনার কাছে সন্তানটা নিয়ে আসছি। রাসূলকে যে ব্যক্তি প্রাণের চাইতে বেশি মহব্বত করে, তার অন্য কোনো ইবাদত ছাড়াই আল্লাহ পাক তার জন্য জান্নাত নসিব রেখেছে। সুবহানাল্লাহ। পৃথিবীর যত সবাই আমার রাসূলের প্রেমে মশগুল ছিল। কে ছিল না রাসূলের প্রেমে মশগুল? সবাই আমার রাসূলকে পেয়েছে। প্রশ্ন করেছে আমার কাছে সরকার, আমার মান্নান সবাবা নাতিব মা জননী মালা দিয়ে টাকা দিয়ে আমাকে বরণ করেছেন। সকল মায়ের চরণে, আপনাদের চরণে, হযরত বাবা মান্নান শাহ রহমতুল্লাহের চরণে, কুদরতি চরণের ভক্তি শ্রদ্ধা নিবেদন করছি। প্রশ্ন করেছে আমার কাছে সরকার, ওই কথা প্রসঙ্গ ধরে যে এক এক কবি নবতের মাঝে যে একই জায়গায় এখন প্রশ্ন করলেন যে বলেন দেখি, এমন একজন নবী ছিল তার সর্বঙ্গেই ছিল নবুয়ত, নাম হইল তার সামন পয়গাম্বর। সবার আছে জানা, অনেকেরই জানা, তার পশমে পশমে নবুয়তের ছিল রে ঠিকানা। সামন পয়গাম্বর একজন নবী ছিলেন, পয়গাম্বর ছিলেন, তার পশমের মধ্যে ছিল নবুয়তের মাঝে যা। কিন্তু কাফেরগণ ওই আমলে যারা ছিল, তার বিরুদ্ধে যারা ধর্ম কথা শুনত না, তারা তাকে হত্যা করে ধরে নিয়ে, হত্যা করলে কি হবে?